হেই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক সময় এক ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা সাধারণত কোনো ট্রান্সলেটর অ্যাপ এবং ইন্টারনেট ব্যবহার করে ট্রান্সলেট করে থাকি। তো ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া একদম অফলাইনে যে কোনো ভাষা ট্রান্সলেট করতে হয়। তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি নবীন। আপনারা দেখছেন ড্রিম বক্স ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। সো ওয়েলকাম ব্যাক। তো আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে, তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর লিখবেন গুগল ট্রান্সলেট, তারপরে সার্চ করবেন, তারপর এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এখান থেকে দুটি ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারবেন। এই স্টেপ অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও এখান থেকে দুটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। তো প্রথমটি রয়েছে ইয়োর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ভাষায় লিখবেন। তো এখানে ইংলিশ দেয়া আছে, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব। তার জন্য এই ডাউন অ্যারোতে ক্লিক করলাম। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, অথবা ইংলিশও রাখতে পারেন। আমি এখানে বাঙালি সিলেক্ট করে দিলাম। তারপরে দ্বিতীয় অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ ইউ ট্রান্সলেট মোস্ট অফেন, অর্থাৎ আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান। তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিব, অর্থাৎ আমি বাংলা লিখলে ইংলিশে ট্রান্সলেট হবে। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ভাষা দিতে পারেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করব। তো তারপরে চলে আসবে মেইন ইন্টারফেসে। দেখুন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটি ডাউনলোড হচ্ছে। বাই দ্য ওয়ে, এই অ্যাপসটি সেট আপ করার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। একবার সেট আপ করে নিলে আপনাদের আর কোনো নেট কানেকশনের প্রয়োজন হবে না। তাই অবশ্যই অ্যাপসটি সেট আপ করার সময় নেট কানেকশনটি অন রাখবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন টেক এ ট্যুর। এটার কাজ হচ্ছে, এটা যদি আপনি ওপেন রাখেন তাহলে আমরা মেসেঞ্জারে যে বাবুলগুলো দেখতে পাই সেরকম বাবুল শো করবে। তাহলে আপনাকে অ্যাপে প্রবেশ করতে হবে না, আপনি জাস্ট বাবুলে ক্লিক করে ট্রান্সলেট করে নিতে পারবেন, এবং সেটা যে কোনো অ্যাপে প্রবেশ করে। তো সেটার কাজ আমরা ভিডিওর শেষ অংশ দেখে নিব। তো আমরা এটাকে ওপেন করে রাখি। তার জন্য আমরা টেক এ ট্যুরে ক্লিক করি, তারপর এখান থেকে টার্ন অন এ ক্লিক করি, তারপর এখান থেকে ট্রান্সলেট অ্যাপসটা খুঁজে বের করে সেটার উপরে ক্লিক করি, তারপর এটাকে এনাবেল করে দিই। তারপরে ব্যাক বাটনে প্রেস করে করে এখান থেকে বের হচ্ছি। তো এখন আপনি অফলাইনে যে যে ভাষাগুলো ট্রান্সলেট করতে চান সেই ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নেবেন। তো তার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অফলাইন ট্রান্সলেশন এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন দুটি ভাষা ডাউনলোড করা আছে, ইংলিশ এবং বাঙালি। ইংলিশ মূলত ইনবিল্ট থাকে, এটা ডাউনলোড করতে হয় না। তো ফার্স্ট স্টেপে আমরা যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গিয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন অল অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করে করে আপনি আপনার প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজগুলো অফলাইনের জন্য ডাউনলোড করে রাখতে পারবেন। তাহলে আপনার যে কোনো ভাষা ট্রান্সলেট করতে নেট কানেকশনের প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে অ্যারাবিকটা ডাউনলোড করব। তার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে আরো কিছু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে হিন্দি ডাউনলোড করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো দেখুন ডাউনলোড করা শেষ। তো আমরা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে মেইন ইন্টারফেসে চলে যাই, তারপরে নেট কানেকশনটা অফ করে দেই। তো দেখুন এখানে বাংলা সিলেক্ট করা আছে বাম পাশে, আর ডান পাশে আছে ইংলিশ। অর্থাৎ আমি যদি এখন বাংলা লিখি সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে ভাষা লিখবেন সেই ভাষাটি বাম পাশে রাখবেন, আর যে ভাষায় ট্রান্সলেট করবেন সেই ভাষাটি ডান পাশে। দ্যাটস ইট। তো দেখুন আমি কিছু লেখা ট্রাই করছি। তো দেখুন আমি যা লিখেছি সেটা নিচে ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে, কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই। দেখুন আমার কোনো নেট কানেকশন নেই। তো ধরুন আমি এখন ইংলিশে কিছু লিখবো, সেটা বাংলায় ট্রান্সলেট হবে। তার জন্য আপনি আবার এখান থেকে বাঙালির উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দিব। আপনি যে ভাষায় সিলেক্ট করেন না কেন সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করা থাকতে হবে। তো ডান পাশেটা অটোমেটিক বাংলা সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি যে ভাষা সিলেক্ট করতে চান সেই ভাষা সিলেক্ট করতে হলে ডান পাশে ক্লিক করে ভাষা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন আমি ইংলিশে লেখা ট্রাই করছি।
দেখুন নিচে বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই। তো আপনি এভাবে যে কোনো ভাষা চেঞ্জ করে করে ট্রাই করতে পারেন, তবে অবশ্যই সেই ভাষাটি ডাউনলোড করে নেবেন। তো এখানে আরো অনেক অপশনস আছে, আপনি চাইলে কোনো লেখা ছবি তুলে কিংবা স্ক্যান করে ট্রান্সলেট করতে পারবেন। তো অ্যাপসটা এক্সপ্লোর করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনাদের যে বলেছিলাম মেসেঞ্জারের বাবলের মতো শো করবে, সেটা এই দেখুন। আপনি যে কারো চ্যাট লিস্টে ঢুকেও এটাতে ক্লিক করে ট্রান্সলেট করে কপি করে তাকে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।